ছানি অপারেশনের ক্ষেত্রে ঢাকা আই কেয়ার হসপিটালে নতুন কি ধরনের প্রযুক্তি সংযোজন হয়েছে? দেখো, ছানি অপারেশনের যে প্রচলিত পদ্ধতি রয়েছে তার অনেকগুলো স্টেপ কিন্তু ম্যানুয়ালি করা হতো। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। এখন আমরা ইমেজ গাইডেড সিস্টেমের মাধ্যমে ডিজিটাল মার্কারলেস সলিউশন ক্যালিস্টো আই আমরা ব্যবহার করছি। এর পরের ছবিতে আমরা দেখব এই ক্যালিস্টো আইয়ের সাথে যোগ হয়েছে লোমেরা 700 অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপ। এর পরের ছবিতে আমরা দেখব যে কিছু কিছু স্টেপ রয়েছে, যেমন ইনসিশন, ক্যাপসুলারেক্সিস, জেড অ্যালাইন আমরা টরিক ইন্ট্রাকুলার লেন্স প্লেসমেন্টের জন্য আমরা ব্যবহার করি, কে ট্র্যাক অপারেশনের পরে কর্নিয়ার বক্রতা স্বাভাবিক রয়েছে কিনা সেটা আমরা জানতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব এই যে আইওএল মাস্টার 700, ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন, লোমেরা 700 মাইক্রোস্কোপ, একটা যন্ত্র থেকে আরেকটা যন্ত্রে তথ্য উপাত্ত ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে খুব সহজে আদান প্রদান করা হয়। বলতে পারো একটা সেতু বা মেলবন্ধনের সৃষ্টি হয়। ফলে ফ্যাকো সার্জারির গুণগত মান অনেক নিখুঁত হয়, নির্ভুল হয়। আর এটিকে বলা হয় জাইস ক্যাটারাক্ট উইথ মার্কারলেস। আপনাকে অনেক ধন্যবাদ। কেউ যদি ছানি অপারেশন না করান বা না করতে চান, তার আসলে চোখে কি ধরনের সমস্যা হতে পারে? চলো ছবি দিয়েই বুঝিয়ে দিই। দেখো, যত দিন যায় ছানি তো কমে না, বাড়ে। একজন মানুষ আজকে যা দেখছেন 6 মাস পরে আরও কম দেখবেন, 1 বছর পরে আরও কম দেখবেন। ছানি যত দিন দেয় শক্ত হয়, তাতে অপারেশনের ঝুঁকি জটিলতা বেড়ে যায় এবং হঠাৎ করে ছানির কারণে চোখের চাপ বেড়ে যায়। তখন এত তীব্র ব্যথা যন্ত্রণা হয়, চোখ লাল হয়ে যায় এবং দীর্ঘদিন চোখে ছানি পুষে রাখলে ছানির কারণে হঠাৎ করে চোখের চাপ বেড়ে যায়, তখন চোখ লাল হয়ে যায়, এত তীব্র ব্যথা, মাথা ব্যথা, বমি হতে থাকে যে দ্রুত অপারেশন না করলে সেই চোখটা চিরতরে নষ্ট হয়ে যায় এবং অপারেশনের পরে রোগী অতটা ভালো দেখে না। সেই জন্যই ছানি সবসময় প্রাথমিক পর্যায়ে অপারেশন করাটাই শ্রেয়। এবং আপনি যেটি বলেন এটি একটি অকুলার এমার্জেন্সি। এক্স্যাক্টলি। যাদের চোখে ছানি এবং গ্লোকোমা রোগ দুটি আছে, তাদের ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন যদি একটু বলতেন? হ্যাঁ, অনেকেরই চোখে ছানি রয়েছে, আবার গ্লোকোমা রোগও রয়েছে। যদি আমরা ঔষধের মাধ্যমে চোখের চাপ কমিয়ে রাখতে পারি তাহলে শুধুমাত্র ছানি অপারেশন করলেই চলে। কারণ আমরা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে ছানি অপারেশন করলেই চোখের চাপ কমে আসে। যে সমস্ত ক্ষেত্রে কমে না সেই সমস্ত ক্ষেত্রে আমরা চোখের ছানি এবং গ্লোকোমার চিকিৎসা একসাথে করে থাকি কম্বাইন্ড সার্জারির মাধ্যমে। আচ্ছা, সেভাবে আরেকটি প্রশ্ন করি, যেটি হচ্ছে যাদের চোখে ছানি এবং রেটিনার সমস্যা আছে তাদের চিকিৎসা আপনারা কিভাবে করে থাকেন? খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। দেখো, রেটিনা তো আমরা ভালো করে ডাইলেট করে দেখে নিই। রেটিনাতে যদি কোনো রক্তক্ষরণ থাকে, বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের তো রেটিনাতে রক্তক্ষরণ হয়, চর্বি জমে, আমিষ জমে, তাদের চোখে আমরা ইঞ্জেকশন লুসেন্টিস বা অ্যাভাস্টিন দিয়ে থাকি, যেগুলোকে আমরা অ্যান্টি-VEGF ইঞ্জেকশন বলে থাকি। তো সেইগুলো দিয়েই তারপরে প্রয়োজনে লেজার প্রয়োগ করে তারপরে আমরা চোখের ফ্যাকো সার্জারি করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে ছানি যখন বেশি পরিপক্ক থাকে, রেটিনা দেখা যায় না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ফ্যাকো সার্জারি করার পরে রেটিনাটা পরীক্ষা করি। এগুলো রোগীকে আমরা আগে থেকে বলে নিই। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ছানি অপারেশনের পরে একজন রোগী যদি ভালো না দেখেন তার দায়িত্ব কে নেবে?